है गाइस, वेलकम टू माय चैनल अर्पण बैनर्जी गेमिंग। आज हम खेलते चलेছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D আবারও। তো আজকে আমি যাচ্ছি জুরাসিক পার্কে। অবভিয়াসলি আমি জুরাসিক পার্কে ডাইনোসরের শিকার হতে যাচ্ছি। আমি জুরাসিক পার্কটা একটু বাইরে থেকে দেখে ঘুরে আসবো। এমনিতে ইনফিনিটি হেল লাগানো আছে, ডাইনোসর এমনিতে আমায় কিছু করতে পারবে না। এখন ডাইনোসরেরা এখন আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। আরে ভাই, এই লোকটার সাথে ধাক্কা লাগার কারণে আমার এই সুপ্রাটা পুরো ভেঙে চুয়ে গেল। পুরো পিছন সামনে সব জায়গা পুরো ভেঙে গেল। গাইস, যেতে যেতে আমার একটু খুব জোরে টয়লেট পেয়ে গেছে। আমি একটু টয়লেট করে আসি উপরে পাহাড়ে। না 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 না, যাবো যাবো। ওই যে কালকে আছে, দেখো কালকে বললাম তো, কালকে আমি সোমবার যাব না, আমি কালকেই যাব। হ্যাঁ, তো বলছিলাম যে এবার কি বলবো, আমার খুব জোরে টয়লেট পেয়ে আমি এখানে করে নিচ্ছি, কারণ জঙ্গলে করাটা ঠিক হবে না। গাইস, পাহাড়ের উপর বাড়ি কখনো দেখিনি আমি, প্রথমবার দেখছি। এই তো দরজা, এখানে দরজাটা একটু নক নক করে দেখি তো কেউ আছে কিনা। কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? কারোরই তো আবার শুনতে পাচ্ছি না। সামনে আমি একটা সুইচ দেখতে পাচ্ছি, সুইচটা বরং টিপে দিই। গাইজ, আমি তো সুইচটা টিপে দিয়েছি, তাও তো আমি কারো সাড়া পেলাম না। তো গাইজ, আমার এই কারণে আমার টয়লেটটাও চলে গেছে। টয়লেট যেটা পেয়েছিল আমার, টয়লেটটা বলতে চাইছি চলে গেছে, সেরে গেছে। বলতে চাইছি আমি সেরে নিয়েছি টয়লেটটা অলরেডি আগে থেকে। ভাই ভাই ভাই, আর ভাঙতে চাই না আমার চিত্রটা। এমনিতে পুরো দরজাগুলো সব, দরজা পিছনের ডিকি ফিকি সব, সামনের ডিকি, সামনের ডিকি, পিছনের ডিকি, দরজা সব ভেঙে চুরে গেছে এমনিতেই। আর আমি এটা ক্ষতি করতে চাই না। যাই হোক, আমি এখন বরং বাড়িতে চলে যাই, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে একটু রেস্ট নিই। এইগুলোই হচ্ছে সব এই গাড়ির শ্যাটার পার্টসগুলো, এই ইয়েলো কালারের যেগুলো দেখছো তোমরা পিছনে। বলতে চাইছি এই গাড়ির মানে আমার এই সুপ্রাটা। বাড়িতে তো পৌঁছে গেছি, এবার একটু বাড়িতে গিয়ে সন্ধ্যা পর্যন্ত রেস্ট নিয়ে নিই। তো আমি একটু বাড়িতে সন্ধ্যা পর্যন্ত রেস্ট নিয়ে নিচ্ছি। গাইজ, সন্ধ্যা তো হয়ে গেছে। ও গাইজ, আমি তো সন্ধ্যাবেলায় একেবারে খেয়ে ঘুমানোর প্ল্যানে ছিলাম, কিন্তু না, আমার এক্ষুনি বললো যে বিকেলে আমায় একটা গাড়ি ডেলিভারি করতে যেতে হবে। সেটার জন্য আমি আমার ZX টেনারটা নিয়ে যাই, শোরুমে গাড়িটা ডেলিভারি করতে হবে। তার জন্য আমি আমার এই ZX টেনার বাইকটা নিয়ে যাচ্ছি। চটপট বেরোই। আর আমায়
একটা জিটিআর ডেলিভারি করতে যেতে হবে, জিটিআর, নিসান জিটিআর। তো যাই হোক, আমি তো শোরুমেরও পৌঁছে গেছি। এবার দেখে আছি জিটিআরটা ডেলিভার আছে কিনা অলরেডি। যদি ডেলিভার থাকে তাহলে আর ডাবল করে থাকতে হবে না আমার। গাইস, শোরুমে কিন্তু জিটিআরটা সাকসেসফুলি ডেলিভার্ড আছে, তাহলে আমার ডাবল করে আর খাটতেও হলো না। তো যাই হোক, আমি এখন আমার বাড়ি চলে যাই। এমনি তো আর আমার এখানে থেকে কোনো কাজ নেই। রাতটাও অনেক গভীর হয়েছে, দেখো একবার পুরো একেবারে চাঁদ উঠে গেছে রাত্রে। যাক, চটপট বাড়িতে যাই এবার। গাইজ, এ কি আমার বাড়ির রংটা রেড কালারে কে পেন্ট করলো? আর এইটা কি আমার এই সুপ্রাটার থেকে ধোঁয়া কেন বেরোচ্ছে? আর এ কি গাইজ, ধোঁয়া বেরোনোর সাথে সাথেই এটা তো ব্লাস্টও হয়ে পুরো ধ্বংস হয়ে গেছে সুপ্রাটা। এটা কি করে হলো? এটা কে করেছে আমি জানতে চাই। নিশ্চয়ই এটা কারোর কুকীর্তি হবে নিশ্চয়ই। যাই হোক, আমি এখন বাড়িতে শুতে চলে যাই, কেননা এমনিতেই কোনো কাজ নেই এখন। কিন্তু আমি এটা বুঝতে পারছি না গাইজ, যে আমার তো বাড়ির কালারটা হোয়াইট ছিল, রেড কে করলো? আর এ কি গাইজ, এ তো দেখছি আমার টমিকেও মেরে দিয়েছে। দেখো বেচারার একবার অবস্থাটা একবার দেখো, কীভাবে মনে পড়ে আছে। কে জানে এ এখন অজ্ঞান হয়ে গেছে না মরে গেছে। যাই হোক, আমার তো ওকে নিয়ে খুব মন খারাপ হচ্ছে। আমি শুতে যাই, মনটা ভালোই লাগছে না ওকে ছাড়া। তাই জন্যই আমি টমিকে খুঁজে পাচ্ছিলাম না সকাল থেকে, আর আমি ওর লাশটা খেয়ালও করতে পারিনি। এ কি গাইজ, এটা কার হাসার আওয়াজ? আহ হা হা হা, আহ হা হা হা। হ্যাঁ ভাই, তুমি কে? আমি হলাম পেনিওয়াইজ। পেনিওয়াইজ, তুমি আবার কে? হ্যাঁ, আমি তোর এই বাড়ির কালারটা রেড করেছি, আর আমি তোর এই পোষা কুকুরটাকে মেরে দিয়েছি প্রাণে। না, তুমি এটা করতে পারো না। কিন্তু তুমি কেন করলে এটা? কারণ তুই আমায় মুক্তি দিয়েছিস, তাই আমি করেছি। মুক্তি দিয়েছি বলে তো তোমার খুশি হওয়া উচিত না যে যে তুমি তো পুরো মুক্ত পেয়ে গেলে, আই মিন মুক্তি পেয়ে গেলে। হ্যাঁ, সেটাই। কিন্তু আমার তো নিয়ম হচ্ছে যে আমায় তো যে মুক্তি দেবে তাকে তো আমায় পুরো মেরে উপরে পাঠিয়ে দিতে হবে। এর মানে তুমি আমায় মারবে? হ্যাঁ, এর এর মানে এখন তোর পালা। না, আরে গাইস, কি জোরে মেরে সিঁড়ি থেকে ফেলে দিল। ওরে বাবা, আরে কি গাইস, আবার ফেলে দিল। এ তো দেখছি আমায় মেরে পিছন থেকে ফেলেই দিচ্ছে। আমি ইচ্ছা করে এটা সিঁড়ি থেকে পড়ছি না, এটা আমায় পিছন থেকে মেরে ফেলছে। যাই হোক, আমি এখন পালিয়ে যাই এখান থেকে। ওফ, ওরা বাবা আবার মারলো রে। ভাই, তুমি আমার সাথে এরকম কেন করছো? কারণ তুই আমায় মুক্তি দিয়েছিস, তোকে এখনও লাস্ট বানিয়ে নিচ্ছি। পালিয়ে যা, নইলে মেরে মেরে একেবারে তোকে উপরে পাঠিয়ে দেবো। না গাইস, এ তো সত্যি খুব ভয়ানক। একে তো আমার ডগিকে মেরে দিচ্ছে, আর আমায়ও প্রাণে মারতে চাইছে। কিন্তু ভাগ্যিস আমি কোনো রকমে বেঁচে পালিয়ে যাচ্ছি বেঁচে। ভাগ্যিস আমি তো বেঁচে গেলাম। এবার ও আমার পিছনে ধাওয়া করার আগে তাড়াতাড়ি আমি এই বাড়ি থেকে পালিয়ে যাই। গাইস, এই পেনিওয়াইজ নামে এই ভূতটাকে শিক্ষা দেওয়ার জন্য আমায় অনেক কিছু জিনিস নিতে হবে, আর সেটা আমায় বলবে আয়রন ম্যান। তো এটা করতে করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। গুড বাই এভরিওয়ান।
পরে পার্ট 2-তে আমি খুব তাড়াতাড়ি এটা পার্ট 2 নিয়ে আসবো। তোমরা যদি এই ভিডিওটাকে একটা লাইক করে দাও তাহলেই আমি যেটা করব। ততক্ষণের জন্য আর টিল দেন গুড বাই।